বন্ধুরা, আমি আর একটা মজার ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে দুটি ওয়ার্ড বা শব্দ যোগ করে একটা নতুন ওয়ার্ড গঠন হচ্ছে। যে দুটো ওয়ার্ড যুক্ত করব সেই দুটোরও আলাদা মানে এবং যেটি নতুন গঠন হচ্ছে, যে ওয়ার্ডটা নতুন শব্দটা যেটা গঠিত হচ্ছে সেটাও আবার তার আলাদা একটা মানে হয়ে যাচ্ছে। যেমন দেখো, এরকম ইংরাজিতে প্রচুর করা যায়। আমি এখানে কিছু দিলাম, তোমরা পারলে আমার কমেন্টে আরও কীভাবে করা যায় সেইগুলো দিও, তাহলে প্রত্যেকেই জানতে পারবে। তাহলে বন্ধুরা দেখা যাক কীভাবে হচ্ছে। যেমন ধরো, হ্যান্ড মানে হাত, আমরা সবাই জানি। হ্যান্ড এবং সাম মানে কিছু, দুটো ভিন্ন ভিন্ন মানে, কিন্তু সেটা যখন একসঙ্গে করে দিয়েছো তার মানে কী হয়েছে? হ্যান্ডসাম, তার মানে সুন্দর হয়ে গেল, এদের সঙ্গে কোনো মিলই নেই। আবার দেখো, এগ মানে ডিম, আপেল মানে যে আপেল খাই, একসঙ্গে এগ আপেল মানে গেল বেগুন। কী সুন্দর না? আবার লেডিস মানে মহিলার, অ্যাপোস্ট্রফিস আছে। আবার ফিঙ্গার মানে হচ্ছে আঙুল। এদের দুটোকে যদি একসঙ্গে করি তাহলে কী হয়েছে? লেডিস ফিঙ্গার মানে ঢ্যাঁড়স হয়ে গেল, এদের সঙ্গে কোনো মিলই নেই। এরকম প্রচুর ওয়ার্ড আছে ইংরাজিতে যেগুলো খুব মজার মজার এরকম একটা ওয়ার্ড গঠন করা যায়। আমি এখানে কিছু নিয়েছি তোমাদের দেখানোর জন্য। তারপর দেখো, উইথ মানে দাঁড়া বা দিয়া, স্ট্যান্ড মানে দাঁড়ানো। দুটো যদি আমরা মিক্সড করে দিই, উইথ স্ট্যান্ড মানে প্রতিরোধ করা হয়ে গেল। স্ট্যান্ড মানে দাঁড়ানো, ইন মানে ভিতরে, স্ট্যান্ড ইন মানে প্রতিনিধি। ওয়ার্ড মানে শব্দ, প্লে মানে খেলা করা, তাহলে ওয়ার্ড প্লে মানে বুদ্ধির দীপ্ত। বুঝতে পারছো? এদের সঙ্গে কোনো মিলই নেই। কী আশ্চর্য ব্যাপার! ইংরাজি ভাষাটা সত্যিই খুব মজার ভাষা। একটু ভেতরে ঢুকতে পারলে দেখবে খুবই ইন্টারেস্টিং ওয়ার্ড পাবে এবং তার মধ্যে মজাও খুঁজে পাবে। কিন্তু তোমাকে গ্রামারটার ভেতর ঢুকতে হবে, ইংলিশটাকে ভালোবাসতে হবে। আচ্ছা, আবার দেখো, আর্থ মানে পৃথিবী, ওয়ার্ম মানে হচ্ছে পোকা, দুটো মিক্সড করে দিলে কী হয়? আর্থ মানে কেঁচো হয়ে গেল। ওয়ার্ক মানে কাজ, শপ মানে দোকান, ওয়ার্কশপ মানে কারখানা। স্পার মানে বড় কাঠের টুকরাকে বলে, আর রো মানে শাড়ি আমরা জানি। স্পারো মানে চড়ুই পাখি, স্প্যারো যাকে বলে। 10 মানে 10, অ্যান্ড মানে পিঁমড়া, টেন্যান্ট ভাড়াটিয়া হয়ে গেল। হি মানে সে, আর্ট মানে শিল্পকর্ম, হিয়ার্ট হৃদয়। চিন্তা করতে পারছো? এটা মানে ডিফারেন্স হয়ে যাচ্ছে। আউট মানে বাহির, কাস্ট মানে নিক্ষেপ, আউটকাস্ট মানে সাম্রাজ্যচ্যুত করা। আচ্ছা, ব্লক মানে কাঠের খোদাই, হেড মানে মাথা, ব্লক হেড মানে হয়ে গেল নির্বোধ ব্যক্তি। রেড মানে লাল, অ্যাক্ট মানে কাজ, রেড অ্যাক্ট মানে হয়ে গেল সম্পাদক। ওয়াচ মানে ঘড়ি, ম্যান মানে মানুষ, ওয়াচম্যান হয়ে গেল প্রহরী। কি মজার! আমি বন্ধুরা এই বেশি পাইনি, এইগুলোই আমি পেয়েছি। তোমরা যদি, বারবার আমি বলছি, তোমরা নিশ্চয়ই পাবে। পেলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না, কেমন? আচ্ছা, তারপর এটা দেখো, গ্রিন কোকোনাট মানে ডাব আমরা জানি, আর ডাব মানে ঘুঘু। গ্রিন কোকোনাট, ডাব, আর ডাব মানে ঘুঘু। আচ্ছা, এইটা আমি একটু অন্য টাইপের নিয়ে যাচ্ছি। আগেরগুলো এক ধরনের হলো, এইগুলো আবার কীরকম দেখো, উপরে লেখা আছে দেখো, ওয়ার্ড মেকিং টেকনিক। একটা দেখলেই বুঝতে পারবে। যেমন ধরো, গ্রিন কোকোনাট মানে ডাব আমরা জানি, এই যে বাংলায় ডাবটা হচ্ছে সেইটা একটা ইংরাজি ওয়ার্ড আছে কিন্তু, ডাব মানে ঘুঘু হয়ে গেল। এটা ভিন্ন ধরনের আমি ওয়ার্ড মেকিং করছি। আবার দেখো, স্যাডেল, SADDLE, স্যাডেল মানে জিন, আবার সেই জিন্সের প্যান্ট পরি, সেই জিন। ওয়াইফ মানে বউ, আবার বউ হচ্ছে প্রণাম করা। আচ্ছা, কর্পস মানে হচ্ছে লাশ, মানুষের লাশ মারা যায়, কর্পস, সেই তাকে লাশ বলে। আবার লাশ মানে হচ্ছে চাবুক। কুইন মানে রানী আমরা জানি, আবার RUNNY, এই বাংলাটাকে যদি ইংরেজি করি, রানী মানে অতি তরল। স্মাইল মানে হাসি, আবার হাসি একটা ইংরেজি কথা আছে, হাসি মানে
বেয়াদব মেয়ে। আবার দেখো মিস্টেক মানে ভুল, আবার ভোল হচ্ছে ইঁদুর। ডে মানে দিন, দিন মানে হট্টগোল করা। নাইট মানে রাত, আর রাতটাই হচ্ছে র্যাট, র্যাট মানে ইঁদুর। মাইন্ড মানে মন, মুন মানে আবার চাঁদ। ফ্লাওয়ার মানে ফুল, ফুল মানে মূর্খ। ফিল্ড মানে মাঠ, আর মাঠ মানে দোকান। পেন মানে কলম, কলম মানে স্তম্ভ। এইভাবে ইংরাজি থেকে একটা বাংলা যেটা করছি, সেই বাংলাটাকেই আবার যদি ইংরাজি হিসেবে ব্যবহার করা যায়, তার আবার একটা আলাদা মানে হয়ে যাচ্ছে। সেইটাই আমি এই কয়েকটা উদাহরণ দিয়ে বোঝালাম। খুবই বেশ মজার জিনিস না? এইগুলো তোমরা যদি পারো আরও কিছু সংগ্রহ করে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি খুব খুশি হব। এবং আমি এই নতুন নতুন এই যে উদ্ভাবনী একটা ব্যাপার আছে, সেইটা আমার করতে ভালো লাগে, যার জন্যই এইগুলো করলাম। আমি মনে মনে চিন্তা করে দেখলাম যে এইরকম যদি করা যায়, এরা খুব আনন্দও পাবে স্টুডেন্টরা, বা একটা উদ্ভাবনী শক্তি তাদের মধ্যেও যদি এরকম গ্রো করে, তাহলে খুবই একটা ভালো জিনিস হবে। এই চিন্তা করি আমি এইগুলো, আগেরগুলো বা এইগুলো আমি করলাম। বিশেষ করে এখন যেগুলো আলোচনা করলাম এগুলো খুবই মজার জিনিস। তোমরা বন্ধুরা এগুলো দেখো, দেখে আনন্দ উপভোগ করো, এবং দেখো ইংরাজিতে কীভাবে মানে মিনিং, এই মেকিং মেকিং কীভাবে করা যায় ওয়ার্ডগুলো। আর অবশ্যই তোমরা একটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে যারা করোনি এখনও, বা অন্য যাদিকে তোমরা শেয়ার করবে, তারাও যেন সাবস্ক্রাইব করে, দিকে দিকে ছড়িয়ে পড়ে। এটাই আমার একান্ত কাম্য। ঠিক আছে বন্ধুরা, আমি এই ছোটো টপিকের মধ্যে দিয়ে আজকে এলাম। আরও আমি টপিক তোমাদের পরপর দিয়ে যাব। থ্যাংক ইউ।